পরীক্ষা প্রস্তুতি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে আরো একবার সুস্বাগতম। যারা ডাব্লিউবিপিএসআই এর ওয়েস্ট বেঙ্গলের সাব ইন্সপেক্টর বা সাব ইন্সপেক্টরেস 2023 সালে এসআই হতে চলেছে, তোমরা ফাইনাল সিলেকশন পেতে চলেছো, তোমাদের অগ্রিম সবাইকে স্যালুট। দেখো যে টোটাল যে 1088 ভ্যাকান্সি রয়েছে তার মধ্যে 2100 বা 2100 প্লাস সামথিং এরকম ইন্টারভিউ তোমরা পার্সোনালিটি টেস্টের জন্য অ্যাপিয়ার হয়েছিল। এবার ব্যাপারটা যে সবাই তো চাকরি পাবে না, অবশ্যই দ্বিগুণকে কোয়ালিফাই করেছিল, এর মধ্যে অর্ধেক ক্যান্ডিডেট তোমরা জব পেতে চলেছো। বাকিরা যারা পাবে না তাদেরকে নতুন ভাবে নতুন উদ্যোগ নিয়ে আবার প্রিপারেশন শুরু করতে হবে। তো নিশ্চয়ই অনেকে এই জিনিসটা ভাবছো যে কাট অফ কেমন যেতে পারে বা কেমন নাম্বার পেলে তোমরা চাকরিটা পেতে পারো, এই বিষয়ে নিশ্চয়ই ভাবছো। তো সেই বিষয়ে যাওয়ার আগে কিছু কথা বলে নিই। সেটা হচ্ছে, আমি অনেকজনের যাদের ফিডব্যাক নিয়ে দেখলাম যে পার্সোনালিটি টেস্ট কেমন কি হয়েছে, তো অন্যান্য বারের তুলনায় গতানুগতিক যে প্রকৃতি একটা থাকে বা যে প্যাটার্ন থাকে, সেখান থেকে কিন্তু অনেকটাই অন্য রকমের অন্য ধরনের পার্সোনালিটি টেস্ট হয়েছে। সেটা আমার কাছে যারা প্রিপারেশন নিয়েছিলে বা তোমাদেরকে ফ্রি ক্লাস যেটা দিয়েছিলাম সেখানেও কিন্তু বলেছিলাম যে কোনো নির্দিষ্ট রুলস, কোনো প্যাটার্ন থাকে না একটা এসআই এর, মানে এসআই বলে নয়, যে কোনো পার্সোনালিটি টেস্ট বা ইন্টারভিউ এর ক্ষেত্রে যে কোনো জায়গা যে কোনো সিচুয়েশন অনুযায়ী কিন্তু হতে পারে। এমন হয়েছে কাউকে নিজের সাবজেক্ট থেকে করা হয়েছে, আবার এমন হয়েছে তাদের সাবজেক্ট থেকে করাই হয়নি, কারো হয়তো ইঞ্জিনিয়ারিং বা কারো হয়তো সায়েন্স, তাকে আর্টস থেকে কোশ্চেন করা হয়েছে। তবে বেশিরভাগ ক্ষেত্রে যেটা শুনলাম এবার সেটা হচ্ছে বেসিক ইংলিশটাকে জোর দেওয়া হয়েছে। এটা আগেও তোমাদেরকে বলেছিলাম, আগেও করা হয়েছিল, কিন্তু এবারে যেন বেশি করে আরো বেশি জোর দেওয়া হয়েছিল যে বেসিক ইংলিশের কনসেপ্টটা সে জানে কিনা, মোটামুটি একটা সেন্টেন্স স্ট্রাকচার করতে পারছে কিনা, বলতে পারছে কিনা, বা হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স তার শুধুমাত্র পড়াশোনা ছাড়াও তার বাস্তব বুদ্ধি কতটা আছে, অভিজ্ঞতা কতটা আছে, সে দেশ বিদেশের খবরাখবর কেমন জানছে, এই সমস্ত ব্যাপারগুলো ওভারঅল একটা উপস্থিত বুদ্ধি বা কমন সেন্স, এই সমস্ত জিনিসকে চেক করা হয়েছে। সর্বোপরি বেশ কিছু ক্যান্ডিডেট এটাও বলেছে যে আহ, তারা শুনতে পেয়েছে, হয়তো যখন ঘর থেকে বেরিয়ে আসে তারা এরকমটা শুনতে পেয়েছে যে ছেলেটা বা মেয়েটার মধ্যে একটা জোশ আছে, এরকম একটা শুনতে পেয়েছে। যেমন এইরকম যদি কেউ শুনে থাকো অ্যাডমিরেশন, ঠিক আছে, তাহলে এইটুকু জানবে জানবে যে তোমার জন্য এটা খুব ভালো, শুভ, মানে তোমার নাম্বারটা অনেকটাই হাই যাবে। এমন কিছু ক্যান্ডিডেট আছে যাদেরকে ডিরেক্ট এটাও বলা হয়েছে যে তুমি তো বসতেই পারো না, তুমি তো কথাই বলতে পারছো না, তোমার মধ্যে জড়তা আছে, কিভাবে তুমি এসআই হবে। এইগুলো কিন্তু বিশাল ব্যাড ইম্প্যাক্ট। এই কথাগুলো কেন আরো বলছি, তার কারণটা হচ্ছে আগামী দিনে যারা কেপির জন্য ইন্টারভিউ দিতে যাবে বা আপকামিং যারা এসআই আছো, এই লাইনে আসতে চলেছো, শুধুমাত্র পরীক্ষার কথা ভাবলে হবে না, এখন থেকে কিন্তু পার্সোনালিটিটাকে কিন্তু তোমার ডেভেলপ করতে হবে। তার কারণ ইন্টারভিউ একটা বিশাল ভাইটাল পয়েন্ট হতে চলেছে, এবং ইংলিশটাতে ভালো করে জোর দিতে হবে। তার কারণ অনেকে তো ইংলিশে তাও নাম্বার পেয়ে যাচ্ছে, কিন্তু তবুও তাদের কমিউনিকেশন ইংলিশের প্রবলেম হয় বা বেসিক ইংলিশের নলেজ থাকে না। অনেকে হয়তো কমন পেয়ে যায়, বা এ রোড দেখা দেখি এখন যেমন একটা নতুন ট্রেন্ড হয়েছে হল ম্যানেজ, কারণ পরীক্ষার হলে গার্ড দেওয়া হচ্ছে না, সেই কারণের জন্য কিন্তু ইন্টারভিউর ক্ষেত্রে কিন্তু বাজিয়ে নেওয়া হচ্ছে। তাই সামনে যারা কেপি এসআই যারা রিটেন পরীক্ষা দিয়েছো, আগামী দিনে পার্সোনালিটি টেস্ট দিতে যাবে, বা হচ্ছে আপকামিং যারা আছো, তোমাদের জন্য সতর্ক থাকতে হবে। দেখো 2023 সালে কত ফাইনাল কাট অফ যাবে তার আগে আগের বছরের কাট অফটা একবার বলে দিই। যে 2019 সালে তখন ইউবিএবি যেটা, সেটা প্রিলি থেকে কাট অফ আলাদা ছিল, প্রিলি থেকে কাট অফ ডিফারেন্স ছিল। কিন্তু এবারের ক্ষেত্রে যেটা হয়েছে যে এখনো পর্যন্ত মেন পর্যন্ত কাট অফ সেম আছে। আশা করি ফাইনালের ক্ষেত্রে এটা অবশ্যই চেঞ্জ হবে। তো দেখো যে ইউবিতে মেনে যেটা কাট অফ হয়েছিল 129 রিটেনে, অর্থাৎ 129 পেলে তারা ইন্টারভিউর জন্য পার্সোনালিটি টেস্টের জন্য কোয়ালিফাই করেছিল। সেখান থেকে ফাইনাল কাট অফ হয়েছিল, দেখো 129 থেকে বেড়ে হয়েছিল 154.2, অর্থাৎ কতটা ইনক্রিজ হলো, 25.2 ইনক্রিজ হয়েছে। ওবিসি বি এর ক্ষেত্রে দেখো যে 124 থেকে 149, এখানেও তাই 25 পয়েন্ট সামথিং। তারপরে ওবিসি এর ক্ষেত্রে দেখো 118 থেকে হয়েছে 144, এখানে একটু বেশি হলো, 28 নম্বর বাড়লো। এসটিদের ক্ষেত্রে 115 থেকে 140, এখানে 25 নম্বর বেড়েছে। এসটিদের ক্ষেত্রে 100 থেকে 135.2, অর্থাৎ হচ্ছে 35 বেড়েছে এখানে। এবি দের ক্ষেত্রে দেখো 115, ইউআর কাট অফ হয়েছিল, সেখান থেকে 130.8, অর্থাৎ মাত্র 15 নাম্বার বেড়েছিল। ওবিসি বি 78.5, এই 78.5 থেকে 109.9, এখানে তোমার 31 বেড়ে গেছিল। ওবিসি এ দেখো 72.5 থেকে 108 হয়েছিল, অর্থাৎ এখানে অনেকটাই ইনক্রিজ হয়েছিল, প্রায় প্রায় 36 নম্বর বেড়ে গেছিল।
এসসিদের ক্ষেত্রে দেখো 71.5 থেকে 107.7, এসটিদের ক্ষেত্রে 70.5 থেকে 119। তো একটা জিনিস দেখতে পাচ্ছ যে এসসি বা এসটি তাদের ক্ষেত্রে ফাইনাল কাট অফে কি হচ্ছে, মার্কস বেড়ে যাওয়ার প্রবণতা বেশি থাকছে। তার কারণটা কি হচ্ছে, যে যারা ইউআর এর সিলেকশন হয়ে থাকছে তারা যখন ইউআর এর ফাইনাল কাট অফ ক্লিয়ার করতে পারছে না, তখন তারা নিজেদের কাস্টে চলে আসছে। এই কারণের জন্য কি হচ্ছে, যে কাস্টের কাট অফটা বেড়ে যাচ্ছে। তাহলে দেখো এবারে 2020-র মানে নোটিফিকেশন যেটা ছিল, তো সেটার ক্ষেত্রে ইউআরদের ক্ষেত্রে যেটা রিটেনে কাট অফ হয়েছে মেল ক্যাটাগরি, সেটা হচ্ছে 154। এখানে দেখো যে ইউবিএবি আলাদাভাবে কাট অফ হয়নি, অর্থাৎ ইউবিএবি বোথ সেম কাট অফ হয়েছে। এবার ব্যাপারটা হচ্ছে টোটাল আমি যতদূর জানি যে মাঠে কোয়ালিফাই করেছিল 1000 থেকে 1200 মতো ক্যান্ডিডেট, যারা বোথে ছিল অর্থাৎ ইউবিএবি বোথ ছিল। আর ভ্যাকান্সি রয়েছে 180, যেখান থেকে এখন যতটুকু জানি যে 350 মতো ক্যান্ডিডেট যারা আছে, 350 ক্যান্ডিডেট যাদের বোথ আছে বা হচ্ছে এবি আছে। তাহলে এই এবি ক্যান্ডিডেটদের মধ্যে অনেকের প্রেফারেন্স তো ইউবি থাকবে, তাই যারা বোথ আছে অথচ প্রেফারেন্স ইউবি দিয়ে রেখেছে, ভালো মার্কস পাবে, তারা কিন্তু এখান থেকে ইউবিতে চলে যাচ্ছে। সেই কারণের জন্য একরকম এবি ক্যান্ডিডেট যারা আছে সবাই প্রায় চাকরি পেতে চলেছে। মানে এবি ক্যাটাগরি তারা যদি মিনিমাম কোয়ালিফাইং মার্কস পেয়ে যায়, তো যেটুকু মনে হয় যে কিছু ইউআর ক্যাটাগরি বাদ দিয়ে যারা বিশেষ করে রিজার্ভ ক্যাটাগরি আছে সবাই এবি ক্যান্ডিডেট জব পেয়ে যাবে আমার মনে হচ্ছে। এবার ব্যাপারটা আসি, দেখো যে অন্যান্য ওভারঅল কাট আপের ব্যাপারটা আসি। তো 30 মার্কসের যেখানে ইন্টারভিউ হয়েছে, এই জায়গাতে সাধারণত কিরকম নাম্বার পাওয়া যায়? বেশিরভাগ ক্যান্ডিডেটের নাম্বার যেটা থাকে সেটা হচ্ছে 17-18, মানে 17-18 ধরে নিতে পারে যে 50% নাম্বারের ক্যান্ডিডেটের নাম্বার এরকম থাকবে। 30% ক্যান্ডিডেট যারা থাকবে তাদের নাম্বার 20-21-এর মধ্যে থাকবে, আর 20% মাত্র থাকবে যারা 22 থেকে 25-এর মধ্যে পাবে। তো আমরা অ্যাভারেজ যদি ধরে নিই যে 20 নম্বর, 18 বা 20, ঠিক আছে, 18-20 বা 18-19 এরকম যদি একটা অ্যাভারেজ নাম্বার ধরে নিয়ে এগিয়ে যায়, তাহলে সেই ক্ষেত্রে কি হচ্ছে দেখো যে ইউবি ইউআর ক্যাটাগরি এর সঙ্গে 20 নম্বরে যদি যোগ করি তাহলে কত হচ্ছে, 174 নম্বর হচ্ছে। এবার দেখো এর আগেবার 668 ভ্যাকান্সিতে পাস করানো হয়েছিল 995-কে ইন্টারভিউ, অর্থাৎ 1.5 গুণকে কোয়ালিফাই করানো হয়েছিল। এবারে কি করা হয়েছে, 2 গুণকে কোয়ালিফাই করানো হয়েছে বেসিকে। তাহলে এই হিসাবে এর আগেবার কত ইনক্রিজ হয়েছিল দেখলাম, ইউআর ক্যাটাগরির ক্ষেত্রে 25 নম্বর ইনক্রিজ হয়েছিল। যেহেতু এবার 2 গুণকে পাস করানো হয়েছে, তাই সেই হিসাবে কিন্তু আরো 6 থেকে অর্থাৎ 25 থেকে আরো 2 নম্বর 3 নম্বর যোগ করতে পারো, মানে হচ্ছে 26 থেকে 27 নম্বর ইনক্রিজ হবে। তাহলে 27 নম্বর যদি ইনক্রিজ হতে হয়, আর কেউ যদি একজন 20 নম্বর পায় ইন্টারভিউ এর ক্ষেত্রে, তাহলে তাকে কাট অফ থেকে আরো 6 বা 7 নম্বর বেশি পেয়ে থাকতে হচ্ছে। আবার আর একটা জিনিসও হতে পারে যে এবারে যেহেতু ওয়ান লাইনার টাইপের কোশ্চেন ছিল, আর মোটামুটি সবার নাম্বার প্রায় একই কাছাকাছি গড়পড়তাই হতে পারে। তার কারণটা কি, জিকে, ম্যাথ আর রিজনিং এই জায়গাটাতে অনেকেরই হয়তো 85 বা 90 এর মাঝামাঝি এরকম নাম্বার থাকবে। তার কারণটা কি, জিকেটাওতে সে ম্যাথের মতো নাম্বার, মানে উত্তর লিখলে পরে ফুল মার্কস পেয়ে মানে পাবে। তো এই কারণের জন্য কতজন কাট অফের দোরগোড়াতেই আছে বা তার থেকে বেশি আছে সেই জিনিসটা বোঝা যাচ্ছে না, তবে ওভারঅল একটা আইডিয়া করা যেতেই পারে যে কাট অফ থেকে তোমার 500 নম্বর বেশি অর্থাৎ 160, আর তার সঙ্গে 20 নম্বর ইন্টারভিউ যোগ করলে যেটা হয় সেটা হচ্ছে 180 মার্কস। ঠিক আছে, অর্থাৎ একজন মেল ইউআর ক্যাটাগরি যদি 180 পায় তাহলে সে ফাইনাল সিলেকশনটা পাবে। এর থেকে কম হতেও পারে, ঠিক আছে, এর থেকে বেশি হওয়ার সম্ভাবনা কম। সেই হিসাবে দেখো ওবিসি বি ক্যাটাগরি যারা আছো, ওবিসি বি এর ক্ষেত্রে আমরা যদি 25 নম্বর যদি অ্যাড করে নিই বা 26 নম্বর যদি অ্যাড করে নিই, তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে যে 177 থেকে হচ্ছে 178 নম্বর। ওবিসি এ ক্যাটাগরি কত হবে, ওবিসি এ ক্যাটাগরি তো ফিগারটা এরকম হতে পারে, ওবিসি এ ক্যাটাগরি 175 থেকে 175.5 মতো, ওবিসি বি ক্যাটাগরি 177 থেকে 178, এসসি ক্যাটাগরি 173। তার কারণটা হচ্ছে এসসি এসটি যারা রিজার্ভ ক্যাটাগরি আছে তাদের কিন্তু মার্কসটা একটু বেশি হয়ে যাবে।
তার কারণ ওই যে বললাম, যে সমস্ত ক্যান্ডিডেট যারা এসসি এসটি ক্যান্ডিডেট যারা ইউআরএ সিলেক্টেড হয়ে আছে, তারা যখন মেরিট লিস্টে পাবে না, তখন তারা নিজেদের কাস্টে চলে আসবে। তো সেই হিসাবে কিন্তু ইনক্রিজ বেশি হবে এসসি এসটিদের ক্ষেত্রে। তো এসসিদের ক্ষেত্রে 173 চলে যেতে পারে, এসটিদের ক্ষেত্রে প্রায় 160 চলে যেতে পারে। এবার দেখো মেল ক্যাটাগরি, সরি ফিমেল ক্যাটাগরি এবার দেখে নাও। ফিমেলদের ক্ষেত্রে এরকমটা হতে পারে যে ফিমেলদের ক্ষেত্রে ইউআর হচ্ছে 167, তারপরে যারা মেল ক্যাটাগরি এই সরি ওবিসি বি হচ্ছে 165, আর ওবিসি এ হচ্ছে 158, তারপরে এসসি দেখো 154, আর তোমার 118.5 থেকে 145 সেটা হচ্ছে এসটি ক্যাটাগরি। অর্থাৎ এখন যেটা বললাম সেটা হচ্ছে তোমার ইউবি বললাম, ঠিক আছে, ইউবি। এবার একটা জিনিস দেখো, যারা এবি ক্যান্ডিডেট মেল ক্যাটাগরি আছে এবি, মেনের ক্ষেত্রে অবশ্যই এবি কাট অফ আলাদা হবেই।